অনেকদিন আগে এক অদ্ভুত রাজ্য ছিল। সে রাজ্যে কখনো সূর্য উঠত না। রাজ্যের নাম ছিল অন্ধকারপুর। সেই রাজ্যের রাজকন্যা হলো এলিনা। সে কখনো সূর্যের আলো দেখেনি। সে তো মাঝে মাঝে বসে ভাবতো, আলো কেমন হয়। না, আমরা কি কেউ কখনো আর সূর্যের আলো দেখতে পাবো না? আমাদের কি সারা জীবন এই অন্ধকারেই কাটাতে হবে? আমাদের রাজ্য কি কখনোই এই অভিশাপ থেকে মুক্তি পাবে না? কেউ কি নেই? তাদের দিনরাত পার হতো এভাবে অন্ধকারের সাথেই। হঠাৎই একদিন রাজকন্যার দেখা হলো এক অঘরী তান্ত্রিকের সাথে। কে কে আপনি? আমাদের এই রাজ্যে কেন এসেছেন? আপনি কি জানেন না এটা অন্ধকারপুর? এখানে কখনো সূর্যের আলো ওঠে না। এখানে আসলে সারা জীবন অন্ধকারেই থাকতে হবে। আমি হলাম অঘরী তান্ত্রিক রাজকন্যা। আপনি আমাকে চিনবেন না। আমি এখানে জেনে শুনেই এসেছি। আপনি চাইলে আপনার এই রাজ্যের অন্ধকার কাটাতে পারবেন। কি? সত্যি বলছেন? আমি আমার রাজ্যের অন্ধকার কাটাতে পারবো? বলুন, বলুন আমাকে, কি সেই উপায়? হুম, উপায় আছে। উপায়টা হলো আপনাকে আপনার সব থেকে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে। আ এটা কি বললেন আপনি? আমাকে আমার সব থেকে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে? আমার সব থেকে প্রিয় জিনিসটি হলো তো আমার গানের গলা। আমি আমার রাজ্যের জন্য আমার গানের গলা ত্যাগ করে দিব। সে অনেক ভেবে বলল, আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার গানের কণ্ঠস্বর। আমি আমার রাজ্যের জন্য আমার কণ্ঠস্বর ত্যাগ করে দিলাম। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই তাদের রাজ্য সূর্যের আলোয় ঝলমল করে উঠল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমরা সূর্যের আলো দেখতে পেলাম। কণ্ঠস্বর হারিয়েও আমার বিন্দুমাত্র দুঃখ নেই। আজ আমাদের রাজ্য অভিশাপ মুক্ত। তারপর থেকেই রাজকন্যা আর কখনো গান গাইতে পারতো না। কি মজা! সূর্যের আলো, সূর্যের আলো! হ্যাঁ হ্যাঁ, খুব মজা, খুব মজা। আমি আমার রাজ্যের মানুষের খুশির জন্য সবকিছুই ত্যাগ করতে পারি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন।